বাংলার 14 পাগলির 8 এই নিয়ে রিপোর্ট কার্ড মানে হচ্ছে বাংলাটা হলো ওবায়দুল কাদের, পাগলি হলো শেখ হাসিনা। ভোটটা হবে কিভাবে? ওরা ধরো ভোটই পাবে না, ওই জন্য ওরা ওই তোমার সাথে শুনবে করবে যে না পিয়ার আগত দিবা হবে, সনদ করিবা হবে। এগুলো হচ্ছে ওই আপনার মানে শুধু বিভ্রান্ত করা, ভোট পিছানো এবং আগের ব্যবস্থায় ফিরে যাওয়া। বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলতে আমরা যেগুলোতে আমরা একমত হয়েছি, বিএনপি শুধু সেগুলোর পক্ষে থাকবে, অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, সে দায় সরকারকে নিতে হবে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র প্রার্থিত্ব হতে পারবে না। তো বন্ধুগণ, এই সিস্টেমটাই ব্যবস্থাটা আমরা পরিচিত না। আমরা বলছি যে আমরা গ্রহণ করবো না, পরে পার্লামেন্টে আলোচনা করে জনগণকে শিক্ষিত করে তারপর দেখা যাবে কি হবে না। জামাত ইসলাম বলতেছে ওটাই করিবা হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। একটা দেশের সামনে সবসময় আগে বললাম সবসময় সুযোগ আসবে না। এবার একটা সুযোগ আসছে মা বোনেরা, ভাইয়েরা, যে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এটা যদি আমরা গঠন করতে পারতে হই, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছিয়ে যায় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। আওয়ামী লীগকে ভুলে গেছেন আপনারা কেমন? হ্যাঁ, হাসিনাকে ভুলে গেছেন? বলা যায় না, ভারতে গিয়ে দিল্লিতে গিয়ে ওইটা থেকে আবার হরতাল ঘোষণা করেছে এবং কালকে কিছু গাড়িঘোড়াও করেছে না, কিছু পোলাপান আসলে তাদেরকে গাড়ি ঘোড়াও করেছে। এখন এই গাড়ি ঘোড়া যারা এইভাবে পুরাবে, তারা দেশের সম্পদ নষ্ট করবে, আর যে দিল্লিতে আরামে বসে থাকবে তাকে কি আমরা এই দেশের আসতে দিব? সামনে থেকে আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। এই দিল্লিতে বসে ওইখান থেকে দেশের সর্বনাশ আর করো না। শিক্ষা আরেকটা কি ইংরেজি শিক্ষা, ইংরেজি আর শিখেছে খুব চটপট করে ইংরেজি করেছে, অত চাকরি আগত হচ্ছে, আর ইংরেজি গুলো পারে না, চাকরি হয় না। এই ব্যবস্থাটাকে আমরা দূর করতে চাই। আমরা সবাই যেন ইংরেজি বলতে পারে, সবাই যেন আপনার ভালো চাকরি পাওয়ার ব্যবস্থা করতে হয়, সেটা আমরা করতে চাই। অর্থাৎ ভাগ রাখতে চাই না, সবাই একসাথে যেন শিখবে। ধর্মের আমি একটা দুঃখের জিনিস দেখি, এর আগে আমরা প্রাইমারি স্কুলে ওই শারীরিক শিক্ষক আর সঙ্গীত শিক্ষার ব্যবস্থা করছিল, তাই না? ওরে কিনে এই সরকারটা হঠাৎ করে বাদ দিয়ে দিচ্ছে। কেন বাদ দিচ্ছে আমি জানো না, আমার কাছে মনে হচ্ছে ঠিক হয় নাই। এখানে শারীরিক শিক্ষাটা খুব দরকার বাচ্চাদেরকে সুস্থ করে গড়ে তোলার জন্য, আর সেই সঙ্গে সঙ্গীত শিক্ষা তো সে গান শিখতে তো অসুবিধা কোথায়? অসুবিধা তো নাই, বরঞ্চ একটা ভালো জিনিস একটা শিখতে পারে। আজকে পত্রিকায় দেখলাম যে আপনার এই বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন অ্যাডভাইজার, উপদেষ্টা, ওটাকে আপনার মন্ত্রী আসলে রিজওয়ান আহমেদ, একজন মহিলা মন্ত্রী আছে না, যে আপনার ওই পরিবেশ সে বলছে আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে কয়েকদিন আগে ওই যে সনদ শুনছেন না শব্দটা? সনদ স্বাক্ষর করা, এগুলো শুনছেন তো? সংস্কার, আমাদের বেশিরভাগ ওই সংস্কার সনদ এগুলো তো বুঝে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়ার বিষয়ের বাইরে
আপনি কোনো কিছু যদি গায়ের জোরে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার দেশের মানুষটা গ্রহণ করবে না। আমরা যদি জোর করে এনে আমার পিয়ার চাপা দিবা চাই, পিয়ার বুঝেন বলেন না ভাই, বুঝেন নাকি? পিয়ার মহা বুঝুন, আমরাও বুঝি না ভাই। আমি চেষ্টা করে জানছি পিয়ার হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ইংরেজি বাংলা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব। কিন্তু বুঝলেন, ওই ভোট চিনি না। আমরা দীর্ঘকাল 100 বছর ধরে ভোট দিয়ে আসতেছি। মোর এমপি ক্যান্ডিডেট একজন দাঁড়াবে, তাকে তার মার্কা দেখে আমি ভোট দিব, তাই না? এটা তো হয়ে আসছে। কেউ দাঁড়িপাল্লা, কাউ নৌকাত তো নৌকাত, কাউ ধানের শীষ তো ধানের শীষ, তাই না? যাকে পছন্দ হবে তাকে ভোট দেব। ইমরান না, হবে না। আমরা দলকে ভোট দিব এবং সেই দল ঠিক করবে কে এমপি হবে, কে এমপি হবে না। ধরেন আপনার এই সরকার মোট 100টা আসন আছে, এটা হইল আপনার এই ভোট করতে আপনারা রাজি আছেন? এটা বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার ছাড়া ইলেকশন করার উপায় নাই, ঠিক না? অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র প্রার্থী কেউ হতে পারবে না, বোঝাচ্ছে। তো বন্ধুগণ, এই সিস্টেমটা, এই ব্যবস্থাটা আমরা পরিচিত না। আমরা বলছি আমরা গ্রহণ করবো না। পরে পার্লামেন্টে আলোচনা করে জনগণকে এটা শিক্ষিত করে তারপর দেখা যাবে পিয়ার না। জামাত ইসলাম বলতেছে ওটাই করিবা হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। এই কারণে ওই ছোঁয়া, আমার ছোঁয়া খুব ভালো কাজ পেয়েছে। 5ই আগস্টে আমরা তাদের করে আমাদেরকে মুক্ত করছে, সাহায্য করছে। যারা উমরাও দল করছে জানেন তো, এনসিপি নাম শুনেছেন তো? ওই কোন এনসিপি খুঁজে পাবো আছে? এনসিপি একটাও এই এলাকায় একটা এনসিপি আছে? একটাও না। তাহলে কেন করে ভোট হবে? ভোটটা হবে কিভাবে? ওরা তো ভোটই পাবে না। ওই জন্য ওরা ওই তোমার সাথে শুনে রাখতে না, পেয়ার আগত দিবা হবে, সনদ করিবা হবে। এগুলো হচ্ছে ওই আপনার মানে শুধু বিভ্রান্ত করা, ভোট পোষানো এবং আগের ব্যবস্থায় ফিরে যাওয়া। বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা যেগুলোতে আমরা একমত হয়েছি, বিএনপি শুধু সেগুলোর পক্ষেই থাকবে, অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, এ দায় সরকারকে নিতে হবে।